রসমালাই বানাতে গিয়ে যে আমার সাথে এরকম একটা ঘটনা হবে আমি কখনো কল্পনাও করি নাই। আমার সাথে কি হয়েছিল সেটা দেখতে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আমার রসমালাই খেতে অনেক ইচ্ছা করেছিল। তো এখন তো আমি বাইরের দেশে থাকি, তো বাইরের দেশে তো সবসময় বাংলাদেশি খাবার পাওয়াটা সম্ভব না, পসিবল না। তো অনেকদিন ধরে ইচ্ছা করছি রসমালাই খাবো, রসমালাই খাবো। তো আমি তো এমনিতে কোনো রেসিপি বানালে ফার্স্টে এগুলো কখনো গিয়া হয় না। তো আমি এখন রসমালাই বানার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি সামান্য ময়দা, সামান্য ধরেন 1 টেবিল চামচ ময়দা, সামান্য পরিমাণ একদম বেকিং পাউডার, তারপর আমার কাছে ঘি ছিল না তাই আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। তারপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, পরিমাণ মতো ডিম দিয়ে দিয়েছি। এখানে আমার পুরাটা ডিম লাগে নাই, হাফ ডিম দিয়ে হয়ে গেছে। তো এখন দেখতেছি এগুলো লেসা লেসা একরকম হাতের সাথে লেগে যাচ্ছে। তো আমি সেখানে আরও অনেক দুধ পাউডার দিয়ে দিই। দুধ পাউডার দিয়ে দেওয়ার পরে এটা এখন মোটামুটি ঠিক হয়েছে। তো এখন আমি সেটাকে ভালো করে একদম গিয়া করে ফেলবো, একদম সফট করে ফেলবো, একদম ভালো করে মেখে ফেলেছি। তো এখন মাখা হয়ে গেলে আমি সেখানে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে না লাগে ওই জন্য। তো আমি একটা একটা করে সুন্দর করে ছোট ছোট করে রসমালাইগুলো বানিয়ে নিয়েছি। রসমালাইগুলো ছোট ছোট করতে হবে কারণ ওইগুলো তো ফুললে এগুলো অনেক বড় হয়ে যেতে আমি অনেক ছোট ছোট করছি। করার পর এখন আমার প্লেটে যে গ্যাগুলো ছিল এগুলো আমি পানি দিয়ে গ্যা করে নিচ্ছি কারণ ওগুলাও তো দুধ, তাই না? ওগুলো আমি দুধের সাথে মিক্স করে দিব। তারপর আমার আগের হাফ একটা ডিম ছিল, ওই ডিমটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দুইটাই আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এগুলো আমি পরবর্তী দুধের সাথে মিক্স করে ফেলবো। এই তো আমার রসমালাইগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ক্যারামেল তৈরি করবো। ক্যারামেল দিলে কি হয় কি জানেন, কালারটা একদম সুন্দর আসে, একদম রসমালাইয়ের মতো হয়, ফ্লেভারটাও গ্রানটাও। তো ক্যারামেলটা হয়ে গেলে আমরা এখানে দুধগুলা দিয়ে দিব, আগের দুধেগুলাও দিয়ে দিব। ক্যারামেল দিয়ে এখানে একটা সুন্দর কালার আসে। তারপর আমি এখানে এলাচি, দারচিনি দিয়ে দিয়েছি একটা ভালো স্মেল আসার জন্য। তারপর এগুলা ভালো করে অনেকক্ষণ নাড়তে হবে যাতে ক্যারামেল এগুলো মিক্স হয়ে যায়। তো আমি ভালো করে এগুলো নাড়ার পর যখন এগুলো বলক ওঠার টাইম হবে তখন আমি রসমালাইগুলো একটা একটা করে দিয়ে দিব। রসমালাইগুলো দিয়ে দেওয়ার পর চুলায় আঁচ ছোট করে দিতে হবে। তারপরে এগুলো 10-15 মিনিট ধরে সেগুলো ভালো করে জাল দিতে হবে। দেখবেন রসমালাইগুলো অনেকটা ফুলে এসেছে, দেখছেন? এখন শুনেন আসল কাহিনী। এরকম আমার পুরা দুধ সব নষ্ট হয়ে গেছে, দেখছেন কি অবস্থা হয়ে গেছে? রসমালাই ভিতরে একদম শক্ত, একদম রাবারি রাবারি, কোনোভাবে এটা গিয়া হচ্ছে না। কি বলবো, আমার পুরো সব কিছুই ওয়েস্ট। আমি তো জীবন আর কখনোই রসমালাই বানাবো না, আমার এরকম শিক্ষা হয়ে গেছে। এরকম হবে আমি কখনো ভাবি না। আমি ভেবেছিলাম অনেক সুন্দর হবে, মজা হবে। আমি সব কিছু একদম ঠিকভাবে পারফেক্ট ভাবে করেছি, কোনো ভুল হয় নাই, তাও এরকম হয়ে গেছে। জানি